বউ খুশি থাকলেই আমি খুশি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা এবার ঈদের মধ্যে রাজশাহীর বাইরে তেমন ভাবে কোথাওই যাই নাই, আমরা সবসময় বাসাতেই ছিলাম। বাসায় থাকতে থাকতে হঠাৎ করে বউ বলতেছে চলো আমাকে কোথাও ঘুরাই নিয়ে আসো। তো আমিও বললাম আচ্ছা রেডি হও, চলো বাইরে কোথাও যাই। বাহিরে বের হয়ে আর খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় যাব। তারপরে হঠাৎ করে বউ বলে ওঠে যে চলো আমরা চরের ওপাশে যাই, অনেক দিন ধরে আমরা চরে যাই না। তো তারপরে আমরা চরে যাওয়ার জন্য প্রথমে চলে আসছিলাম টিবাদে। টিবাদ থেকে আমরা একটা নৌকা ঠিক করে নেই, নৌকা ঠিক করে আমরা চরের দিকে যাচ্ছিলাম। চরে পৌঁছানোর পরে আমি প্রথমে নেমে যাই। আমি নামার পরে আমার বউ বলতেছিল আজকে তুমি আমাকে কোলে করে নামাবা, আর আমি তাকে কোলে করে নামাইছি আজকে। নৌকা থেকে নেমেই আমরা চরের দিকে যাচ্ছিলাম। জানি না কেন জানি আমার বউ চরে এসে অনেক খুশি হচ্ছিল। আর আমার বউ চরে এসে একটা কথাই বারবার বলতেছিল, দেখো বর আমরা একটা ছোটখাটো সেন্ট মার্টিনে চলে আসছি। আমার অনেক ভালো লাগতেছে এই জায়গাটা ফাঁকা থাকার কারণে বেশি সুন্দর লাগতেছিল, কারণ মানুষজনের তেমন গ্যাদারিং ছিল না, সেই জন্য সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছিল, ভালো লাগতেছিল। সেই জন্য আমার বউয়েরও ভালো লাগছিল। তো অনেকদিন থেকে ভাবছিলাম যে আমরা সেন্ট মার্টিন ঘুরতে আসবো। তো এক লাস্ট আমরা সেন্ট মার্টিন ঘুরতে চলে আসছি। রাজশাহীর সব জায়গায় অনেক ভিড়, অনেক ভিড়। আর তার মধ্যে আমরা ভাবলাম যে যাই আজকেই যে সেন্ট মার্টিন ঘুরে আসি। আর আমাদের সেন্ট মার্টিন ট্যুর হলো একদিনের, খুব স্বল্প বাজেটে, খুব কম খরচে, খুব ভালোভাবে চলে আসছি। আর এটা হলো রাজশাহীর বুকে একমাত্র ছোট একটা সেন্ট মার্টিন, মানে চারিদিকে বালু আর এখানে অনেক পানি, সবকিছু মিলে অনেক ভালো লাগতেছে। আর এখানে অনেক মানুষ আসছে, গোসলও করতেছে পানিতে নেমে নেমে। ভাই আমাদের পাশ থেকে একটা নৌকা আসলো, নৌকা এসে আমরা নামার আগে ওরা মনে করেন আমার কাপড় খুলে ঠাস করে লাভ মেরে দিল। হ্যাঁ, সেন্ট মার্টিনের ভিউ নিয়ে গোসল করে মজা নিচ্ছে এক কথা। সেটাই। আর এই যে পরিমাণ ভিড় রাস্তাতে সব জায়গায়, তাই এখানে মোটামুটি কম আর আছে। স্বস্তি অনেক, যদিও পানিগুলো খুব সুন্দর লাগছে। জুতা পরে আসি, নাহলে নেবে স্যান্ডেল করে নামবা তুমি। আমি নামবো না। পানি স্যান্ডেল করে নামতে পারবে না, না। ভাই। এমনিতে। সামনের দিকে যাবে। পানির ঢেউগুলো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ পানির ঢেউগুলো অনেক সুন্দর লাগছে। আর এই দিকটা সবথেকে সুন্দর। হ্যাঁ, কেউ আসে নাই, আমরাই মনে শুন না, আমরাই মনে আসছি খালি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে পাথর হয়ে গেছে পানির মধ্যে। হ্যাঁ, শৈবাল জমতেছে। আপনারাও যারা হচ্ছে রাশিয়ার মধ্যে কেউ কোথাও ঘুরার প্লেস পাচ্ছেন না, এই জায়গায় আসতে পারেন, বেশ মজা লাগবে। এই আর রোদ তো নাই, আর ওয়েদারটাও সুন্দর, সবকিছু মিলে অনেক ভালো লাগছে।